আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কোনো রান্না না, শুধু দেখাবো রেডিমেড রান্নার রেসিপিটি। তো বন্ধুরা, আমি আজকে কি রান্না করছি সেটাই শেয়ার করব আপনাদের সাথে। কচুর গাঁটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্নার রেসিপি। তো কচুর গাঁটি দিয়ে পাতলা ঝোল, একদম ঝোল, কারণ কচুটা গাঁটিটা একবারে ঘন হয়ে যায়, যার কারণে একটু পাতলা ঝোল করেছি বন্ধুরা। ঝোল করে তো যেহেতু আমার ঘরে একটু গেস্ট আসবে, তার জন্য একদম যেহেতু গরম ন্যাচারাল একদম সংক্ষেপ খাবারটা আর কি, সেটাই তৈরি করছি। আর সেই তৈরিটাই আমি দেখাবো যে কি কি আয়োজন করছি, বন্ধুরা দেখতে থাকেন। আমি ফাঁসে দিয়ে আমি এই যে চিংড়ি, ইলিশ মাছ, এই যে ঝাটকা মাছটারে আমি আবার ব্লেন্ডার করে নিছি। ঝাটকা মাছটারে সুন্দর করে ব্লেন্ডার করে নিছি, কেন কাটা বাজে, গলায় কাটা বসে, এই কারণে ভালো করে ভাজা শুকনো মরিচ দিয়ে বেশি করে দিয়া লাল করে ব্লেন্ডার করে নিছি। সেই মানে শুকনো মরিচটাই আর কি বেশিরভাগ দিছি। আর এখানে রান্না করছি গরু মাংসটা একটু লাল ঝাল ঝাল করে, একটু লাল বুনো না, একটু ঝোল ঝোল আছে। চাইছিলাম এটারে বানানোর জন্য, যে এটা চাইছিলাম কালো ভুনা করার জন্য, কিন্তু পরে দেখলাম যে না, এই গরমের ভিতরে কালো ভুনা খেয়ে আবার কোন সমস্যা হয়, যেহেতু আমার ননাসে আসে, তার জন্য আমি একটু আয়োজন করি। আর দ্বিতীয়ত হয়েছে, যখন আমরা থাকি তত দেখা গেছে এতটা গরম, এই গরমের ভিতরে বেশি কিছু খাওয়া যায় না। এই তো করলা ভাজি করেছি, আর দুইটা আলু দিয়ে করলা ভাজি করেছি। আর দ্বিতীয়ত হয়েছে এই যে মাংস ভুনা, আর হয়েছে যে কচুর গাঁটি দিয়ে চিংড়ি মাছ দেয়া। আর এখানে হয়েছে আমার ওই যে ভর্তা, ইলিশ মাছের ভর্তা। ভিডিওটা করার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু পারি না, আমার তাড়াতাড়ি আমার হয়ে গেছে কাজ, মানে একটু ঘরে কাজ ছিল, সেই জন্য আমি দেখাতে পারি না। আর এখান থেকে যেখান থেকে দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমার আজকের ভিডিও খুব সংক্ষেপে রেডিমেড রান্না, কারণ রান্না শুরু থেকে কিছুই দেখাইতে পারি না, যার কারণে রেডিমেড বললেই হয়। আর এই যে ভালো যদি লাগে তো একটা লাইক করে দিন বন্ধুরা। সব সময় তো রান্নার ভিডিও দেয়, কিন্তু মাংসটার কালারটা এত সুন্দর হয়েছে বন্ধু, খেতে যে এতটা টেস্টি হয়েছে গরু মাংস। আর এই গরমের ভিতরে গরু মাংস খাওয়াটাও কিন্তু খুব কষ্ট। আর এটা চাইছিলাম একটু হাতে ডল্লা ভর্তাটা বানার জন্য। আল্লাহ হাফেজ।